ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মধ্যপ্রাচ্যের দেশ এই সৌদি আরব, পবিত্র ভূমি মক্কা মদিনাতে আজকে হজের যে শেষ সময়ে হাজিরা মিনাতে অবস্থান করতেছে। পাশাপাশি সৌদি আরবের যে জাতীয় মসজিদ ধীরা এবং আমিরা মসজিদ সিফার, এইখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি ওনারা সপরিবারে এসে আজকে ঈদুল আজহার নামাজ ওনারা এখানে পড়েছে। আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কাজটি করার প্রয়োজন, তারা নামাজ শেষে ওনাদের নিজ নিজ দায়িত্বে চলে যাচ্ছে। আমি সৌদি আরব প্রবাসী বাংলাদেশি যাহারা আছে তাদের ঈদ উদযাপনের বিস্তারিত জানাচ্ছি RTVর মাধ্যমে। সুন্দরভাবে অনেক আনন্দের সহিত ঈদ উদযাপন করি, তবে সবাইকে, বাংলাদেশের সবাইকে মিস করি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এইমাত্রই ঈদুল আজহার জামাত শেষ করলাম। আমরা আজকে আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশিরা সম্মিলিত হয়ে একসাথে আমরা ঈদুল আজহার নামাজ উদযাপন করেছি। ঈদের আজহার নামাজের পরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে একটা উল্লাস, যে একটা আনন্দ, যে একটা খুশি আমরা এখানে রিয়াদের মধ্যে অনুভব করতেছি, এটা আসলে অনেক বড় বিষয়। আমরা সব প্রবাসীরা একসাথে মিলিত হচ্ছে এখানে। আজকে খুশির দিনে আমি সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। আমার নাম হামদান। আর আমি আব্বুর আর আম্মু ঈদের সাথে আসছি। তো হ্যাঁ, আমি ঈদ দিয়ে নামাজ পড়তে আসছি। আব্বু আম্মুর সাথে ঈদের নামাজ পড়তে আসলাম। ঈদের নামাজের পর অনেক ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আব্বু আম্মুর সাথে ঈদের উদযাপন করতেছি, ভালো লাগতেছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই ঈদের দাওয়াত রইল। সিফা ইশার আসির দিনে আমাদের বাংলাদেশের হোটেল ভাই, আমার নামে সুজান হোটেল। সবাই আসবেন, দাওয়াত রইল ভাই। খাওয়ার ইনশাল্লাহ সব কিছু পাবেন, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, এই পোলা মাংস যা আছে বাংলা খানা সব আসবেন, দাওয়াত রইল ঈদের। আমরা সবাই ঈদের নামাজ পড়ে এখন সুজনের হোটেলে আসছি। সুজনের হোটেলে আসি আমরা এখানে বাংলাদেশের যত খাওয়ার আয়োজন করছে সব আয়োজনে এখানে আছে। সেমাই, পায়েস, পোলাও, কোরমা, এবং সব কিছু আমরা এখানে ঈদের আনন্দ উৎসব করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ RTV এবং 24কে আজকে আমাদের এখানে এসে সুন্দর একটা প্রতিবেদন তৈরি করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ প্রবাসে এই ঈদ উদযাপন করতেছি, ঈদুল আজহা। আজকে আমাদের কোম্পানির পক্ষ হতে 2টি গরু জবাই করা হয়েছে, কুরবানি দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে প্রায় 250-এর উপরে ওয়ার্কার আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মতো যারা মোটামুটি একটু ভালো আছেন সবাই আশা করি যে সবাই কুরবানি দিবেন, আল্লাহর নামে কুরবানি দিবেন আপনাদের পক্ষ হতে। এবং এইটা আমাদের যে এখানে প্রবাসী কর্মজীবী ভাইরা আছে, এতে করে তারা এই কুরবানির উপলক্ষে ঈদ উদযাপন করতে পারবে, আনন্দ ভাগাভাগি করতে পারবে। এবং ঈদের যে আনন্দটা প্রবাসে থেকে যে দেশের যে স্মৃতিগুলা এখানে এরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবে। তার কারণ এখানে আমাদের দেশে ঈদে পরিবার পরিজন নিয়ে সবাই ঈদ করে, ঈদ উদযাপন করে। এই প্রবাসীদের তো সেই সুযোগটা হয় না। না হইলেও যদি বিভিন্ন কোম্পানি, যারা নাকি আমাদের মতো এই কোম্পানি আছে, তারা ভালো কিছু করার চেষ্টা করে। আমিও ইনশাআল্লাহ আশাবাদী সর্বদাই প্রতি বছরের ন্যায় এবারও কুরবানি দিতেছি আমাদের ওয়ার্কারদের উদ্দেশ্যে। কর্মচারী যারা আছে তাদের মাঝে, সবার মাঝে ভাগ বন্টন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে মাঝে বিলিয়ে দিব। এবং আমার RTV এবং 24-এর মাধ্যমে আমি দেশ এবং বিদেশের প্রবাসীদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা সৌদি আরব। আমরা সকালবেলা নামাজ পড়ছি, নামাজ পড়ে ছেলে মেয়ে নিয়ে সবাই নিয়ে এখন আসলাম। গরু কিনেছি, গরু কোরবানি দিলাম। আমরা প্রবাসে থাকি, অনেক কষ্টের ভিতরে থাকি। আজকে দেশের সবার কথা মনে পড়তেছি।
মনটা অনেক খারাপ, অনেক দিন ধরে দেশে যাইতে পারি না। আমরা যারা প্রবাসী থাকি আমাদের অনেকই কষ্ট, তাই আমরা আজকে একটু হাসি খুশি আছি, সবাই মিলে গরু কাটতেছি। ঈদের নামাজ পড়ে এসে এখন আসছি বন্ধু বান্ধব নিয়ে গরু কোরবানি দিতে আল্লাহর নামে। তো আলহামদুলিল্লাহ কোরবানি দিয়েছি এবং বন্ধু বান্ধব নিয়ে মাংস বানাইতেছি। তো এই মুহূর্তে দেশে সবাইকে মিস করতেছি। ঈদ মুবারক। দেশ এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা জানেন আমরা প্রবাসে থাকি, আসলে আমাদের ঈদ বলতে হচ্ছে যে ঈদের দিনে আমরা নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়ে এসে কোরবানির পশু জবাই করলাম। এখন আমরা সবাই প্রবাসীরা ঈদের যে আনন্দ, এটা আমরা সবাই মিলে ভাগাভাগি করার জন্যই আমরা পশু কোরবানি দিয়ে থাকি, ঠিক আছে? তাই সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার সকল প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী এবং দেশের সকল ভাইদের জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। প্রবাসী বাংলাদেশিরা কোরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। সকল প্রবাসী ওনারা জানিয়েছে, যদিও এইবার কোরবানি পশুর দাম একটু বেশি ছিল, তারপরও তারা তাদের সামর্থ্য অনুযায়ী গরু কিনতে পেরে এবং পশু কিনে কোরবানি দিতে পেরে ওনারা সন্তুষ্টি প্রকাশ করেছে। সাথে সাথে ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছে যাতে করে নিপীড়িত মুসলমান যে যেখানে আছে সকল মুসলিম উম্মাহ যাতে শান্তিতে থাকে, আগামীতে যাতে শান্তির দ্বারা বয়ে আসে সকল মুসলমানের প্রতি। সৌদি আরবের রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, RTV।